গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এই যে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে গোপাল সোনাকে পুজো দিয়ে ওদিকে চাটা ফুটিয়ে রেখে এলাম, আর এদিকে বরমশাই দেখো কত কি বাজার করে নিয়ে চলে এসছে। তো চলো, সবার আগে বাজারগুলোই গুছিয়ে নিই। শাকটা আজকে আর রান্না করব না, তাই দেখো প্যাকেটে ভরে রেখে দিচ্ছি। এরমভাবে এয়ারটাইট করে যে কোনো সবজি, সজনে ডাঁটাটাও রেখে দিচ্ছি, কালকে করব। তো যে কোনো সবজি, শাক যদি এরকম এয়ারটাইট করে রেখে দেওয়া যায় ৩ থেকে ৪ দিন তো একদম ফ্রেশ থাকবেই শাকটা। তো এভাবেই কিন্তু আমি রেখে দিই, শাক সবজি সব এরকম এয়ারটাইট করে রেখে দিই, সেটাই রাখছি। তো আগের দিনের ভিডিওতে প্রত্যেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর প্রত্যেকেই এভাবে ভালোবাসা দিয়ে সাথে থেকো। যাদের কমেন্টগুলো পড়তে পারবো না তারা কিন্তু রাগ করো না, আমি ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক দিন কারোর না কারোর কমেন্ট পড়ার চেষ্টা করি। সবার আগে পড়বো কবিতার কথা আইডি থেকে দিদিভাই কমেন্ট করে বাজার গুছিয়ে নিয়েছি। পেছনে এটার উপরে বড় বড় সবজিগুলো আছে, এটার মধ্যে কড়াইশুঁটিটা রেখেছি, এর মধ্যে শাক সজনে ডাঁটা এগুলো আছে। আর এই যে নতুন জিনিস চলে এসছে, গরম পড়ে গেছে, এখন পটলের ঝোল, পটলের তরকারি, পটলের কষা, পটল ভাজা শুরু। তো গুছিয়ে নিয়েছি বাজার, চলো ফ্রিজটা অন করে দিই। কি এনেছে বলো তো? শাটিং মাছ আর কাতলা মাছ, দুরকম মাছ এনেছে। চলো পরে করছি। মাছটা ধুয়ে নুন ঠুন মাখিয়ে, নুন হলুদ মাখিয়ে রেখে চলে এসেছি। আগে ভাবলাম কেচে নিই, প্রচুর কাঁচা আছে, কেচে নিই, তারপরে মেলে দিয়ে রান্নাটা করব। তো দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে সোমা, তোমার ছোট ছোট টিপসগুলো অনেক কাজের, আর আমার প্রতিনিয়ত অন্যের কাছ থেকে কিছু না কিছু শিখি। ভালো থেকো বোন। একদম ঠিক বলেছো দিদিভাই, আমরা তো কেউ সব কিছু শিখে আসি না। প্রত্যেক দিন আমরা কেউ না কেউ, কারোর না কারোর থেকে কিছু না কিছু শিখে চলেছি। আর ভালো কিছু শিখতে কোনো আমার মনে হয় না কোনো এটা লজ্জার ব্যাপার থাকা উচিত বা লজ্জা পাওয়া উচিত। শেখার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই। ৯০ বছর বয়সে গিয়েও অনেক কিছু শেখার আছে একটা ছোট বাচ্চা মেয়ের থেকে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। মাই ব্লগ টাইম আইডি থেকে কমেন্ট করেছে, শখের জিনিস ভেঙে গেলে খুব কষ্ট হয়, তুমি খুব সুন্দর চা বানাও। থ্যাংক ইউ সো মাচ। চাটা আমার ভালোবাসার জিনিস। সেই ছোট্টবেলা থেকে আমি কিন্তু চা বানাতে পারি। ওই জন্য চাটা এত সুন্দর হয় আমার হাতে। আর এই যে সংসারের কাজগুলো যেমন ভালোবেসে করি, তাই ভোর থেকে রাত পর্যন্ত কাজ একটার পর একটা চলতেই থাকে, কিন্তু তাতে কোনো ক্লান্তি আসে না আমার শরীরে। ভালোবেসে যে কাজটা করবে সেটা দেখবে করতে কষ্টও হবে না, ক্লান্তিও হবে না, আর সে কাজগুলো অটোমেটিক সুন্দর হবে। এজে ক্রিয়েশন থেকে কমেন্ট করেছে, আমিও মাঝে মাঝে এইভাবে বানিয়ে নিই ভোলা মাছের ঝাল, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে তোমাদের তো বলেছি আমার বড়মশাই কোনো সবজি দিয়ে মাছ টাছ খায় না। যেমন আমার বাপের বাড়িতে সবজি দিয়ে মাছ টাছ খাওয়া হয় প্রচুর। কিন্তু বড়মশাই হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঠাল করলে তবে খাবে, নাহলে খাবে না। ওই জন্য একটু ঝাল ঝাল জিনিসই বেশি হয় আমার ঘরে। এ দেখো সমস্ত কিছু কেটে বেটে নিয়েছি, ওদিকে ভাতটা মানে ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। অর্পিতা দত্ত মুখার্জি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার রাস্তাগুলো খুব সুন্দর লাগে, বেশ পরিষ্কার। তোমরা কোথায় থাকো গো? আমি নিউ টাউনে থাকি দিদিভাই। হচ্ছে শাটিং মাছ, এই হবে আজকের মেনু। আর মেয়ের জন্য এনেছে কাতলা মাছের পেটি, ওইসব খায় না। চলো ফটাফট রান্না করি। বাবিনের রান্নাঘর আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার এই সুন্দর টিপসগুলো জীবনে চলার জন্য খুব উপকারী, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর দেখো আমি কিন্তু সর্ষের তেলেই মাছ ভাজছি, কারণ আমি বেশিরভাগ রান্না ওই লুচি পরোটা ছাড়া সর্ষের তেলেই, আলু ঠালু ভাজলে তখন একটুখানি পাঁপড় ঠাপড় ভাজলে তখন সাদা তেল ইউজ করি। বেশিরভাগটাই চেষ্টা করি সর্ষের তেলে করতে, এতে শরীর ভালো থাকে। আর সাদা তেল কিন্তু একদমই খাওয়া উচিত না, এতে শরীর খারাপ হয়ে যায়। তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, আর ওদিকে আজকে মশলা বাটবো না, আজকে থেতো করে নিয়েছি। থেতো করেও রান্না করলে কিন্তু একদম মুখে লেগে থাকার মতো হয় বন্ধুরা। রান্না করাটা একটা আর্ট, সেটা যেভাবেই করবে যদি করতে পারো তাহলে কিন্তু সত্যিই সুন্দর হয়।
বনাশ্রী ভ্যারাইটি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, সাথে তোমার কথাগুলো ভীষণ ভালো লাগে, ভালোবাসার সাথে দেখে নিলাম ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ বোন আমার। রয় ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, সাবধানে কাজ করো, ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। রিনা লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, ঠিক বলেছো, ভাজা তেল পরের দিন রান্না করে খাওয়া উচিত না। মাছের ঝালগুলো গামাখা গামাখা করেছো, বেশ সুন্দর হয়েছে দেখতে। ব্রেকফাস্টটাও দারুণ বানিয়েছো, সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। নবনীতার গান গল্প আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, ভোরবেলা উঠলে সারাদিন সত্যিই অনেকটা সময় পাওয়া যায়। হ্যাঁ গো দিদিভাই, ভোরবেলা উঠলে অনেকটা সময় পাওয়া যায়। তো দেখো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বেসিনটা একটুখানি পরিষ্কার করে নিলাম, এবং সংসারের কাজকর্মগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে যাব স্নান করতে। বরমশাই আজকে দুপুরে আসবে, দুপুর মানে তার ওই 4টে বাজবে আস্তে আস্তে। ততক্ষণে আমার সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজোও হয়ে যাবে। আর এই দেখো, সকালবেলা কত কেচেছিলাম, এখন এসে একটু উল্টে পাল্টে দিলাম, এতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো, বিছানার চাদর, অনেক কিছু কেচেছিলাম আজকে। প্রত্যেকদিন মুছে নিই, প্রত্যেকদিন মাজি না গ্যাসটা, কিন্তু আজকে যেহেতু মাছ রান্না করেছি তাই গ্যাস ট্যাস ভালো করে মেজে ঘষে একদম পরিষ্কার করে নিচ্ছি। নাহলে না ওই যে একটা আষ্টে গন্ধ আমার গা থেকে মনে হবে যেন যাচ্ছেই না, যাচ্ছেই না। সারা ঘরে মনে হবে মাছের গন্ধে গন্ধে ম করছে, ওই জন্য সমস্ত মেজে ঘষে একদম পরিষ্কার করে নিলাম। জীবনের ওঠাপড়া আইডি থেকে বোন কমেন্ট করেছে, সত্যি শখের জিনিসটা ভেঙে গেলে কষ্ট হয়। মাছের ঝাল, মাছের ঝোল, মাছের কালিয়া দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ বোন। সরিতা রসোই অ্যান্ড ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, ব্লগটা খুব সুন্দর হয়েছে। নতুন জগ দিয়ে জল খেলে, চা খেলে, ব্রেড অমলেট লোভনীয় হয়েছে। মাছ রান্না করলে শিশি ভেঙে গেল, কিন্তু তুমি তো ঠিক আছো, আর নতুন একটা শিশি কিনে নিও। সব মিলে ব্লগটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমার কথা এত ভাবো, তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। ইউটিউবে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে রক্তের সম্পর্ক ছাড়াও যে সম্পর্কগুলো আছে সেগুলো এত কাছের হয়, এত মধুর হয়। সত্যি বন্ধুত্বের সম্পর্কটা ভীষণ একটা মধুর সম্পর্ক, যে সম্পর্কটার ওপরে কোনো সম্পর্কই হয় না। আমার তো এটাই মনে হয়। তো দেখো, বিছানাটা সকালবেলা একবার তুলেছিলাম, আর একবার একটু ঝেড়ে নিলাম। আর গ্যাস ট্যাস তো পরিষ্কার হয়ে গেছে, এবার রান্নাঘরের বাসন টাসনগুলো মেজে নেব। মেজে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, যেটা কিনা আমি করে থাকি, আর আমি করে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি, আশা করি তোমরাও উপকার পাবে। আর আমি তোমাদের বলেছি যে আমি যেখান থেকে উপকার পাই সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমাদের একটু হলেও উপকারে আসে। কারণ ওই যে বললাম, আমরা সবাই তো সব কিছু জানি না, আর সবাই যে সব কিছু জেনে আসি সেটাও না। আর কারোর থেকে কিছু জানলে, ভালো কিছু যদি আমরা কারোর থেকে কিছু শিখতে পারি, সেটার মধ্যে কোনো লজ্জা থাকা উচিত না, শিখলে কোনো ক্ষতিও হয় না। চেটে পুটে আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে, খুব সুন্দর ভিডিও দেখে নিলাম তোমার সারাদিনের কাজকর্ম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। রান্না বান্না ব্লগ থেকে কমেন্ট করেছে, কেমন আছো দিদিভাই, খুব সুন্দর ভিডিও দেখে নিলাম, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো জানিও। আমার অবস্থা দেখেছো, যেদিন মাছ রান্না করি সেদিন আমি ঘরের A to Z একদম মেজে ঘষে পরিষ্কার করে নিই, জানো তো, মানে যাতে একটু কোনো কিছুতে মাছের গন্ধ না বেরায়। মানে আমার আর আমার মেয়ের না একদম সহ্য হয় না, জানো তো গন্ধ, শুধু বরমশাই ভালো খায় দেখে খাই, নাহলে আমি পারলে একদম একদিনও মাছ খেতাম না। মমস ডে আউট আইডি থেকে কমেন্ট করেছে, সব মিলে খুব সুন্দর কাজকর্ম, রান্না দেখে নিলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। শ্রাবণীর রান্নাঘর আইডি থেকে কমেন্ট করেছে, ভীষণ ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো, বাসন মাজা কমপ্লিট, আর ভোরবেলা একবার করে ঘর মুছলে কি হবে, সমস্ত রান্নাবান্না শেষ করে বরমশাই খেয়ে দিয়ে যখন প্রত্যেক দিন বেরোয় তখন একবার ঘর মুছে নিই। আর আজকে তো চলে আসবে দুপুরবেলা, দুপুর মানে ওই 4টের সময়, তো এখন একবার ঘরটা মুছে পরিষ্কার করে নেবো। সুব্রত সখী আইডি থেকে সখী কমেন্ট করেছে, শুভ সকাল দিদিভাই, অল্পের জন্য রক্ষা পেয়েছো, জিনিসটা ভেঙে গেছে আবার কেনা যাবে, অন্য রকম ব্রেকফাস্ট, 3 রকম মাছ, ছোট ছোট অনেক কিছু শিখলাম।
খুব সুন্দর হয়েছে মাছের ঝোলের কালারটা। থ্যাংক ইউ সো মাচ বোন। আমার ভিডিও দেখে কেউ একজনও যদি কিছু একটু শিখতে পারো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো সো মাচ। খুব ভালো থেকো। রুবিস কুকুয়ারি 2 আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, সব কিছু মিলিয়ে ভালো লাগলো। কাজ করতে গিয়ে অনেক সময় অনেক অনিষ্ট হয়, কিন্তু অল্পের ওপর দিয়ে সন্তোষীমা রক্ষা করেছে। ব্রেকফাস্ট, চা, ভাত, 10 মিনিটে 3 রকম মাছ, মেয়ের কোচিন, রান্না সব মিলিয়ে খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ইচ্ছে ডানা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, লাল ম্যাক্সিতে তোমাকে খুব মিষ্টি লাগছে। এগ টোস্ট ব্রেকফাস্ট, দারুণ ব্রেকফাস্ট। রইলাম সঙ্গে ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করছে। তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। নতুন গামছা কিনেছি দেখো। আমি সচরাচর বাড়িতে আসলে কেউ মানে আসলেই যে জিনিস কিনি ওরকম টাইপের নই, মানে আমার চারপাশটা দেখে তারপর কেনার অভ্যাস আছে। কিন্তু সেদিন না খুব সস্তায় পেয়েছিলাম, আর ভাবছিলাম কিরম হবে না হবে। তারপর না লোকটা অনেকবার বলছিল নাও না দিদি, নাও না দিদি, ভালো হবে। তো ভাবলাম ঠিক আছে নিয়ে নিই, পুজো টুজো হয় তো, তখন তো গামছা লাগেই, নিয়ে নিই। ঠিক আছে, অনেকটা সস্তায় পেয়েছি। কিন্তু আজকে কাচার পর জিনিসটা বুঝলাম, কাচার পর গামছা অরিজিনাল কিনা সেটা বোঝা যায়। তো কাচার পর বুঝলাম গামছাটা একদম 1 নম্বর গামছা, একদম পিওর সুতি, কোনো মান নেই, আর খুব ভালো ম্যাটেরিয়ালস পেয়েছি। তো এখন আমি কি করছি বলো তো, তোমার আশেপাশে দেখবে কিছু মানুষজন থাকে যারা তোমার ভালোটা সহ্য করতে পারবে না। তো তারা যাতে তোমার কোনো ক্ষতি করতে না পারে, তোমার বা তোমার পরিবারের, তার জন্য নতুন জিনিস, বিশেষ করে গামছাটা কিনে একটু চারোধার যদি একটু পুড়িয়ে নাও, তাহলে কিন্তু আর কোনো টেনশন থাকবে না, টেনশন ফ্রি। ঠিক আছে, আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তো সেটাই করছি, একটু পুড়িয়ে নিচ্ছি। মানে দিনবার দেখে গামছা বানানো উচিত, রবিবার, সোমবার, বুধবার, শুক্রবার, বাকি দিনে করা উচিত না। তো এটা হচ্ছে মেয়ের গামছা, 3জনেরই কিনেছি। এটা হচ্ছে বর্মশাইয়ের, আর আমারটা দেখাচ্ছে, আমারটা খুব সুন্দর হয়েছে। মানে ওই গামছাটা দেখেই আমার আর কি পছন্দ হয়েছিল, আমার জন্য যেটা নিয়েছি। তো ওই জন্যই আর কি আরও নিয়েছি গামছাগুলো। ভাবলাম যে যদি খারাপ হয় হবে, পুজোর সময় তো লাগে, কিনতেই লাগে। তো যাই হোক, গামছাগুলো কিন্তু ভালো পেয়ে গেছি। এক এক সময় আমরা ভালো জিনিস পেয়ে যাই, তাই না? আর এক এক সময় দোকানে গিয়ে দেখে শুনে বেছে কিনেও ভালো জিনিসটা পাই না। তো এই তো হচ্ছে ব্যাপার। এই হচ্ছে গামছা, দেখো একদম পুরো কাপড়ের মতো না, কালারটা কি দারুণ ডিপ খয়েরি একদম। মানে এই যে কাচলাম, আমি গামছাটা কেচে নিয়েছি সকালে, কাচলাম, একটু রং ওঠেনি। মানে একদম দারুণ জিনিস পেয়েছি। আর পুরো শাড়ির মতো, দেখো মনে হচ্ছে শাড়ি পরেছি, তাই না? আর কালারটা কি দারুণ দেখো, একদম ডিপ মেরুন। এই যে এইটা হচ্ছে অরিজিনাল কালার, এই কালারটা লাল আর মেরুন মেশানো, দারুণ কালারটা, দারুণ। এরকম গামছা আমি এখনো দেখিনি, আমার জীবনে আর কি আমি দেখিনি। তো এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম শাড়ি বিক্রি করছে বোধহয়। তো যাই হোক, দারুণ লাগছে না? চলো এখন এসব কাজ সেরে, এই যে চারদিকের মুখগুলো আর কি একটু একটু করে পুড়িয়ে দিতে হবে, তাহলে কোনো টেনশন থাকবে না। আমি কিন্তু এভাবেই অনেক কিছু মানে ছোটোখাটো সংসারের জন্য করে আমার সংসারে অনেক উপকার হয়েছে। আমি নেক্সট একটা ব্লগে শেয়ার করব আমার সংসারের আয় উন্নতি কীভাবে বেড়েছে, সেটা অতি অবশ্যই শেয়ার করব। করে দেখো, অনেক উপকার পাবে। আমি তো উপকার পেয়েছি। তো দেখো কিছু জামা কাপড় ছিল, ছাদ থেকে নিয়ে এলাম, শুকিয়ে গেছে। এখন যাব স্নান করতে, স্নান করে এসে পুজো দিয়ে তারপর শীতের জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে নিয়ে এসে রেখেছি, ওগুলোকে ভাঁজ করে জায়গা মতো তুলতে পারলে শান্তি। কাছাকাছি কমপ্লিট আর কি। তারপর বরমশাই এলে একসঙ্গে 3জনে লাঞ্চ করব। তারপর সন্ধ্যাবেলা বরমশাই যেদিন তাড়াতাড়ি চলে আসে, একটু 1 কাপ কফি বানাই, মানে সবার জন্য 1 কাপ কফি বানাই আর কি। রোজই তো বলছি ছেড়ে দেবো, জানি না কবে ছাড়তে পারবো, তবে ছাড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আর কিছু কিছু জিনিস থাকে, যতই যার থাকুক না কেন, কিছু কিছু জিনিস থাকে যেগুলো করলে সংসারে সত্যিই ভালো হয়।
আমি তো করে এভাবেই আমার সংসারের অনেক আয় উন্নতি বেড়েছে, সংসারের ভালো হয়েছে। তাই আমি এরকম অনেক জিনিস অ্যাপ্লাই করি যেগুলোতে কারোর কোনো দিন ক্ষতি হবে না, শুধুমাত্র নিজের সংসারের ভালো হবে। তো আমি এটা পরের দিন তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার, পরের দিন বা যে কোনো একটা ভিডিওতে। তো তুই অবশ্যই করে দেখো, তোমরা অনেক উপকার পাবে, সেটা নিজেরাই বুঝতে পারবে। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, এবার চলো জায়গা মতো রেখে দিই, তারপরে বরমশাই আসবে আর কি। সঙ্গীতা বিশ্বাস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, কেমন আছো বোন? মেয়েকে 6টায় কোচিনে নিয়ে গেলে, ডিম বয়েলের টিপস দিলে লাস্টে, পুরোটা দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই প্রত্যেকে ভালোবাসা দিয়ে সাথে থেকো। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে এই যে রসিয়ে কষিয়ে এক কাপ কফি করে নিয়েছি। চলো টাটা।